ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুজন মুসলমানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক শট করছেন। এমন একটি এডিট করা ভিডিও তিনি তার এক্সে পোস্ট করেন। এই ভিডিওকে ঘিরে দেশজুড়ে তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রতীকীভাবে মুসলিম পুরুষদের ছবির দিকে গুলি তাক করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরপরই বিরোধী রাজনৈতিক দল, মানবাধিকার কর্মী এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ভিডিওতে পয়েন্ট ব্ল্যাঙ্ক শট ধরনের ভাষা ব্যবহার করা হয় এবং সেখানে মুসলিম পরিচয়ের প্রতীকী চিত্র যেমন টুপি ও দাড়িওয়ালা দুজন পুরুষের ছবি দেখানো হয়েছে বলে দেখা যায়। সমালোচকদের দাবি এটি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেওয়ার শামিল এবং রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে বিভাজনমূলক বার্তা বহন করে। ঘটনাটি সামনে আসার পর কংগ্রেস সহ একাধিক বিরোধী দল কড়া নিন্দা জানায়। তারা অভিযোগ করে এ ধরনের কন্টেন্ট সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং নির্বাচনী রাজনীতিতে সাম্প্রদায়িক মেরুকরণকে উৎসাহিত করে। কেউ কেউ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ও আইনগত পদক্ষেপের দাবি তোলেন। তীব্র সমালোচনার মুখে পরবর্তীতে ভিডিওটি সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ভিডিওটি মুছে ফেলা হলেও বিতর্ক থামেনি। कहाँ केस दिया है भाई? चलो जेल जाने के लिए तैयार रहूंगा, क्या करूंगा। आसिफुद्दीन ओवैसी जो है उन्होंने सर कंप्लेन लॉन्च किया आपके ऊपर में। कहाँ? हालैंड वीडियो का लेकर क्या क्या? मैं कोई वीडियो का बारे में नहीं जानता हूँ, और अगर मेरे मेरे ऊपर केस दिया है तो अरेस्ट कर लो, क्या आपत्ति है? मेरा कोई आपत्ति नहीं है, लेकिन अपना बातों में मैं हमेशा कायम रखूंगा। बांग्लादेशी का घुसपैठियों का हम खिलाफ है और खिलाफ रहेगा। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডিজিটাল প্রচারণার যুগে এ ধরনের ভিজুয়াল কন্টেন্ট দ্রুত জনমত প্রভাবিত করতে পারে এবং তা সামাজিক উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করে। এদিকে বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত ব্যাখ্যা না এলেও দলীয় মহল দাবি করেছে ভিডিওটির উদ্দেশ্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে বিরোধী শিবির বলছে এমন সংবেদনশীল সময়ে এ ধরনের বার্তা রাজনৈতিক দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘটনাটি ভারতের রাজনৈতিক পরিসরে ডিজিটাল কন্টেন্টের নৈতিকতা, নির্বাচনী প্রচারণার সীমা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। সমালোচকরা সরাসরি প্রশ্ন তুলছেন, রাষ্ট্র ক্ষমতায় আসনে থাকা একজন মুখ্যমন্ত্রীকে ঘিরে এ ধরনের প্রতীকী সহিংসতা কি গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? আর যদি এটি রাজনৈতিক বার্তা হয় তবে তার লক্ষ্যবস্তু কে? এই ঘটনার পর বিরোধী শিবির মুখ্যমন্ত্রীর কাছে স্পষ্ট ব্যাখ্যা ও প্রকাশ্য ক্ষমা দাবি করেছে। কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এই প্রতিশ্রুতিকে কেবল স্লোগানে সীমাবদ্ধ না রেখে বাস্তব নীতিতে প্রতিফলিত করে। ভিডিওটি হয়তো কয়েক মিনিটের, কিন্তু তার প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হতে পারে। কারণ প্রশ্নটি এখন কেবল একটি পোস্ট নয়, বরং ভারতের বহুত্ববাদী চেতনা, সাংবিধানিক নৈতিকতা এবং জনপরিসরে রাজনৈতিক ভাষার সীমা কোথায় সেই মৌলিক বিতর্কে গিয়ে ঠেকেছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।